এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য নয়, এই ভিডিওর সাথে জড়িত আছে কিছু সত্য। এই ভিডিওটা কিন্তু কোনো আইনজীবী মানুষকে টার্গেট করে বানানো হয়নি। এই ভিডিওটা বানানো হয়েছে শুধুমাত্র মৌমিতা দেবনাথের বিচারের জন্য। কী দোষ ছিল সেই মেয়েটার, যাকে কিনা আর.জি. কর হসপিটালে নির্মমভাবে রেপ করে হত্যা করা হয়েছে? কী দোষ ছিল সেই নিষ্পাপ মেয়েটার, যার শরীরে কিনা 108 জায়গায় কামড়ের দাগ ছিল? আমরা বিচার চাই, আমাদের জবাব দিতে হবে। কই গো, মেয়েটার তো বয়স হলো, একটা ছেলে টেলে দেখো নাকি? কি বলো তুমি? তোমার কি মাথা খারাপ? আমি মেয়েকে এক্ষুনি বিয়ে দেবো? মেয়েকে আমি ডাক্তার বানাবো, সমাজের বুকে আমি মাথা উঁচু করে চলবো। আমার মেয়ের ওপরে বিশ্বাস আছে, একদিন আমার মেয়ে আমার মুখ উজ্জ্বল করবে। মেয়েকে নিয়ে আমার কত স্বপ্ন। তুমি কি বলো মেয়ের জন্য ছেলে দেখবো? তোমার কি মাথা খারাপ? দেখা যাবে, আজকে তো ইন্টারভিউ দিতে গেল। মা, ও মা, কই গো তোমরা? আমি চলে এসেছি। ওই তো আমার মা চলে এসছে, দেখি কি খবর নিয়েছে। মমিতা, কি খবর? বাবা, আমি চাকরি পেয়ে গেছি। সত্যি? হ্যাঁ গো মা, সত্যি। আল্লাহ, তুমি আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছো। মিষ্টি কিনে নিয়ে আয়, সব গ্রামে বিলি করবো। দেখে শুনে যাস মা, দিনকাল খারাপ। ঠিক আছে মা, তোমাদের চিন্তা করতে হবে না, আমি আসছি। আমি এটা আশা করিনি। মমিতা, তুমি এখানে? তোমরা মানুষকে এরকম ভাবে ঠকাও? আমরা ডাক্তার হয়েছি মানুষের জীবন বাঁচানোর জন্য, কিন্তু তোমরা ডাক্তার হয়েছো মানুষের জীবন নেওয়ার জন্য। তোমরা ডাক্তার নামে কলঙ্ক, তোমাদেরকে ফাঁসি দেওয়া উচিত। মমিতা, তুমি আমাদের সাথে চলে এসো, তোমার টাকাই ভরিয়ে দেবো, তোমার টাকার বিছানা বানিয়ে দেবো। দরকার নেই আমার টাকার বিছানা। আমি তোমাদের সব কথা মোবাইলে রেকর্ড করে নিয়েছি। আমি এখনই তোমাদের নামে থানায় গিয়ে কেস করব। তোমাদের সব মুখোশ আমি জনগণের কাছে খুলে দেব। সেই সন্দীপদা, তুমি এতটাই নোংরা আমি কখনো ভাবতে পারিনি। ও হলো আমাদের পথের কাঁটা, ওকে তাড়াতাড়ি সরাতে হবে। তুমি চিন্তা করো না সন্দীপদা, ওকে আজ রাতের মধ্যে ফিনিশ করে দেবো। হ্যাঁ, এইটা আমি চাই। তুই কি বলেছিলিস? আমার নামে তুই থানায় কেস করবি, তুই আমার ফাঁসি দড়িতে ঝোলাবি? তুই কি মনে করিস আমি তো ছেড়ে দেবো? ও তো কুলপে দেবো রে, কুলপে নদী ভেসে দেবো। কারিবুল, দে শেষ করে দে। তুই কি মনে করছিস আমি তোকে দেখে ভয় করবো? আমি সত্যের পথে চলি। সন্দীপদা, এই লাশটাকে তাড়াতাড়ি জঙ্গলে ফেলে দিয়ে আসতে হবে। কারিবুল, এই কেসটাকে তাদের ক্লিয়ার করো। ঠিক আছে সঞ্জিত, কেসটা আমার ওপর ছেড়ে দাও। দাঁড়িয়ে দাঁড়িয়ে না দেখে, দাঁড়িয়ে দাঁড়িয়ে না দেখে, দাঁড়িয়ে
হ্যালো হ্যালো, অফিসার তুই এই কেসটাকে তুমি আত্মহত্যা করে চালিয়ে দাও, টাকা টেনশন আমার করতে হবে না, যত টাকা লাগবে আমি দেবো, এবার জাস্ট আমার বাঁচিয়ে দাও প্লিজ। টাকা টেনশন করো, যত টাকা লাগবে দেবো, যত টাকা লাগবে আমি দেবো, তুমি জাস্ট শুধু আমার বাঁচিয়ে দাও। ঠিক আছে, চিন্তা করো না, কেসটা আমি সামনে নিচ্ছি। আপনারা দেখছেন এখানটায় কি হচ্ছে আজকের আর বলবো না যে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বা ভিডিওতে লাইক করো বা ভিডিওতে একটু সুন্দর কমেন্ট করো। আজকের একটা রিকোয়েস্ট করব যে ভিডিওটা শেয়ার করো, যাতে মৌমিতা দেবনাথ তার ন্যায্য বিচার পায়। আমরা বিচার চাই, আমরা জবাব চাই। সরকারের কাছে আমাদের একটাই দাবি, কী দোষ ছিল সেই নিষ্পাপ মেয়েটার, যার শরীরে কিনা 108 জায়গায় কামড়ের দাগ ছিল? কী দোষ ছিল সেই মেয়েটার, যাকে কিনা আরজিকর হসপিটালে নির্মমভাবে রেপ করে হত্যা করা হয়েছিল? জবাব দিতে হবে। তাই আজকের আর বলবো না যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে যাও। আজকের শুধু একটাই রিকোয়েস্ট করব যে ভিডিওটা শুধু শেয়ার করো। আমাদের জন্য বলছি না, এই ডক্টর মৌমিতা দেবনাথ তার ন্যায্য বিচারের জন্য, তার বিচার চাই। যেখানে আমাদের দেশ 77 বছর হচ্ছে স্বাধীন হয়েছে, 77 বছর স্বাধীন হওয়ার পরেও আমাদের ঘরের মা বোনেরা আমাদের ঘরের মা বোনেরা এখনো স্বাধীন হয়নি। কি করে আমাদের দেশ স্বাধীন হয়েছে? তাই আজকে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা শেয়ার করুন। কারণ আজকে যদি আপনি ভিডিওটা শেয়ার করেন, একটা অন্যজনের কাছে পাঠান, তখন সে দেখে বলবে না এর বিরুদ্ধে তো মানে ডক্টর মৌমিতার হয়ে একটু প্রতিবাদ করতে হচ্ছে, সেও রাস্তায় লাভবে। ঘরে বসে থেকে কোনো লাভ নেই। আচ্ছা আপনারা ভাবুন, আজকেরও যদি এই যে ঘটনাটা মৌমিতা দেবনাথের সাথে হয়েছে, এই ঘটনাটা যদি আপনার বোনের সাথে হতো বা আপনার মেয়ের সাথে হতো, আপনি কি এটা সহ্য করতেন? আপনি কি এই ঘরে বসে এই মোবাইল দেখতেন? আপনি কি এই মৌমিতা দেবনাথের ভিডিও দেখে আপনি কি এড়িয়ে যেতেন বা লোকের স্ট্যাটাস দেখে লোককে উল্টোপাল্টা কথা বলতেন? যদি এটা আপনার মা বোনের সাথে বা আপনার মেয়ের সাথে হতো, আপনি কি এটা সহ্য করতেন? একবার ভাবুন, তার বাবা মায়ের বুকের ভিতরে কি চলছে। তাদের মেয়ে বাড়ি থেকে বার হয়েছে যে মা আমি যাচ্ছি, খুব তাড়াতাড়ি চলে আসবো, সেই লাস্ট কথা বলে চলে গেল, আর ফিরল না মেয়েটা। কি বলছে তাদের মনের ভিতরে? বসে থাকলে হবে না, রাস্তায় আসুন, রাস্তায় নামুন, সরকারের কাছে জবাব চান যে কেন হলো, এর বিচার চাই আমরা। উই ওয়ান্ট জাস্টিস ফর আরজিকর, উই ওয়ান্ট জাস্টিস ফর আরজিকর। তোমার স্বর আমার স্বর, জাস্টিস ফর আরজিকর। তোমার স্বর আমার স্বর, জাস্টিস ফর আরজিকর। জবাব চাই আমাদের, বিচার চাই।